কেমন করে মাটি করি রে বন্ধু শক্ত দাঁড়ায় হালটা জুড়তে দে এই লাথি মাত আয়া ডাঁই লেগেছে বাবা ডাঁই লেগেছে বেড়ে গরুর লেজ তো না আমার এড়ে গরু ঠগুরে ঠগুরে যায় রে ঠগুরে ঠগুরে যায় আমি কেমন করে মাটি করি রে বন্ধু বেড়ে গরুর লেজ আয়া আয় ঘুন্ত কত নাই আয় সিং ভাঙ ভাই বাবা হালটা জুতে দেয় কই রে এড়ে গরু ঠগুরে ঠগুরে যায় রে ঠগুরে ঠগুরে যায় রে এড়ে গরু ঠগুরে ঠগুরে আয় লাল চোখ বার করে নাই আয় এদিকে আয় আয় ওদিকে উচ্চে গাছ আছে ওরা বকবে এদিকে আয় উচ্চে প্যান্ডেল ভাঙিল বাবা রে বকবে পালিয়ে দাদা বললে বিশ্বাস করবে না মায়েরি কাকা এই হালচোষা আমার এত নাম ডাক এত আমার নাম যশ এ বছর 3-4টে পাউটিলা সব বসিয়ে দিয়েছি মায়েরি দা কি বলবো হালচোষ হচ্ছে পায়ে পুরো হাদা কেটে গেল উফ পাড়ার লোক সবাই টাকা দিয়েছে কিন্তু আমার দুটো লোক টাকা দেয়নি কালুকা আর ভুলুকা এই দুটো লোক আর টাকা দেয়নি ভুলুকাকে সেদিনে হাটে দেখা হলো আর কাকা সে তুই আমার টাকাটা দে হাল চষেছিলাম বলে তোর কিসের টাকা বলে আমি হাল চষেছিলাম তখন বলছে কি বলে তোর জ্ঞানকাণ্ড আছে কেন কাকা জ্ঞানকাণ্ড কেন বলে তোর বউকে ভোট দিয়ে জিতিয়েছি আর তুই টাকা চাইছি কোন লজ্জা আচ্ছা বলো দিন দা মানুষ পারে এই হাল চষার সাথে ভোটের কি সম্পর্ক বলো দিন তাহলে ভুলুকার কাছে সেদিনে গেলাম ভুলুকা ওরম বললো তাহলে কালুকার কাছে গেছে বলে এই কালুকা আমার টাকা দে বল তোর কিসের টাকা রে আমি কাকা আমি তোর হাল চষেছি ধানে থোড় এসে গেছে টাকাটা দে বলে তোর কিসের টাকা তুই টাকা চাইছিস তোর টাকা চাইতে লজ্জা করে না কেন কাকা কিসের লজ্জা টাকা চাইবো আবার কিসের লজ্জা রে ইয়ে বলে এই ভোটের দিন আগে রাত্রে তোর বউকে নিয়ে সারা রাত আমরা মনে ছিলাম টাকা চাইছিস কোন লজ্জা আচ্ছা বড় দিন তা মানুষ পারে এই হালচোষের সাথে ভোটের কি সম্পর্ক কে জানে আমি বলি বাবা তোদের টাকা দিতে হবে না তোরা থাক আমি চলে যাবো আমি কাজ করতে এসেছি লোকের বাড়ি দাদা কিলো পান্তা নিয়ে আসেন আমাদের বউ যেদিন প্রধান হয়েছে আর মাঠে খালে আসতে চায়নি আজকের পান্তা নিয়ে আসেন বাড়ি গিয়ে দেখবো ও কি করছে গরু ঠগরে ঠগরে গরু ঠগরে ঠগরে যা হে গরু ঠগরে ঠগরে যা পাহাড়ি ঝরনা তুমি তো বুঝো না পাহাড়ি ঝরনা তুমি তো বুঝো না ঝরো ঝরো আমিও ঝরি আমিও ঝরে পড়ি আমিও ঝরে পড়ি তুমি কি না তো সঙ্গে জুড়ে তুমি কি না তো সঙ্গে জুড়ে তুমি তুমি আমিও নাচি আমিও নপুর পড়ি আমিও নপুর পড়ি পাহাড়ি ঝরে না তুমি তো বোঝো না পাহাড়ি ঝরে না তুমি তো বোঝো না ঝরো ঝরো আমিও ঝরি আমিও ঝরে পড়ি আমিও ঝরে পড়ি আমিও ঝরে পড়ি আমি হলাম এই অঞ্চলের 1 নম্বর অঞ্চলের পঞ্চায়েতের প্রধান আমার নাম হলো আঙুর কর বাবা ভুট্টুলু সোনা একটু খাটের উপর শুয়ে থাকতো বাবা
দিদি গো কি বলবো, প্রধান হচ্ছে এত জ্বালা আর এত ঝামেলা আমি বুঝে উঠতে পারিনি। 10 জনের পাল্লায় পড়ে আমার প্রধান হতে হয়েছে। বিচার করে করে আমার চোখে ঘুম চলে গেল। এই তো কালকের ঘটনা তার অফিস থেকে ফিরেছি, আমি ফিরে রাত 2টার সময় ফিরেছি। ফিরে এসে কাপড় জামাটা খুলেছি, খুলে বাথরুম ঘরে গিয়েছি। পেছন থেকে ছুটে আসতে বলে আঙুর দি, দরজায় ধাক্কা মারলে ভুস করে বেরিয়ে এলাম। আমি বলি কি হয়েছে? বলে আঙুর দিয়ে আমার বাঁচাও, আমার বাঁচাও। আমি বলি কি হয়েছে বলবে তো? বলে আঙুর দিয়ে আমার স্বামী সারা রাত মদ খেয়েছে, খেয়ে আর একটা ডিম ভেজে দিইনি বলে আমার যেখানে সেখানে গুঁতো মেরেছে। বিচার করবে, প্রধান হবে, প্রধান হয়ে এত জ্বালা আর এত ঝামেলা আমি বুঝে উঠতে পারিনি। আর সরকার থেকে দিনের পর দিন একটা করে যোজনা বের করতেছে, সেই যোজনার কথা তোমাকে বলে বোঝাতেই পারবো না। আমার বউ না অন্য কেউ বলো? এই আমার অখেজ স্বামী। আমি অখেজ? হ্যাঁ। মাইরি কাকা বললে বিশ্বাস করবে না, যেদিন থেকে প্রধান হয়েছে সেই দিন থেকে আমার ঘরে থেকে টাকা চুরি হচ্ছে। আমি ফলো করে করে আজ বলি কে চুরি করে রে, দেখি তো। দেখি টাকা চুরি করে পাড়ার ছেলেদের সঙ্গে ফিস্টি করে খাচ্ছে। ফিস্টি করে খাচ্ছি, আমাকে অন্ত বলে খাবি তো? বলে খাবে নি। বলতে আমি টাকা চুরি করিনি। ঠিক আছে, এর ভালোবাসবো, টাকা চোরটাকেও ধরবো। এই যে ফুসফুস গুজগুজ করে কি বলছো? যা বলবে আমার সামনে বলো। কই আমি কার কিছু বলিনি তো। এমনিতে আমার খুব ভালোবাসে, মিথ্যে কথা বলিনি। ওই মেয়ে খুঁড়ি ডেকেছিল, বলে তোর রান্না হয়ে গেছে। হ্যাঁ, ওই জন্য আমি বলছি না না আমাদের বউ ভালো আছে। আচ্ছা তোমার ব্যাপারটা কি বলো তো? আমি বলছিলাম কি, আমি তোর কত ভালোবাসি। তুমি আমার খুব ভালোবাসো। এই আমার সোনাকে। তোমার সোনা আমি। আমার মোনাকে। তোমার মোনা আমি। আমার পন্টুনিকে। তোমার পন্টুনু আমি। আমার টাকা চোরকে আমি। দে টাকা কোটা দে। দেখবি বাবা কোথায় কি বলে দিলাম ভট করে, আমার বুঝে উঠতে পারলাম না। তা তোমার টাকা আমি চুরি করব কেন? আমার গুণে লক্ষ্মী। আমি গুণে লক্ষ্মী, রূপে সরস্বতী, আর আমার মার নাম ছিল ভাগবতী। হ্যাঁ, তোর 14 গোষ্ঠী সব বিনামূতি। ভগবান, আমার 14 গোষ্ঠী নাকি সব বিনামূতি। তুমি আমার হাটে হাঁড়ি ভাঙতেছো? তোমার কথা আমি বলবো 5 জনের কাছে? কেন? আমি তোর কিছু বলেছি? তুমি আমার কিছু বলো না। তোমার গুণের কথা আমি বলি শোনো। দিদি গো কি বলবো, 2 লোকের বিয়ে হয়েছে। বাসর ঘর আমার দিদি বৌদি ঢুকিয়ে দিয়েছে বাসর ঘরে। তাহলে 2 লোকে ঘুমাচ্ছি, ভোরে বেলা উঠে বলে এই দেখো ওঠো না ওঠো না। আমি বলি কি হয়েছে? বলে আমার পায়খানা পেয়েছি। আমি বলি পায়খানা পেয়েছে, তুমি যাও দরজাটা খুলতে বলো। বলে দরজা তো আটকানো। আমি বলি দরজা আটকানো দিদিদের ডাকো। বলে ডাকলে তো আমার টাকা দিতে হবে। টাকা দেওয়ার ভয়তে আন্ডার প্যান্ট পরেছিল, আন্ডার প্যান্ট শুধু গুময় ভর্তি হয়ে গেছে। সারা রাত কি আমার ঘুম হয়? চোখে ঘুমটাই চলে গেল। পায়খানা যেন খুব গন্ধ ছিল। পায়খানা খুব গন্ধ না? শুধু মাংস আর ডালটা খেয়েছি, খুব গন্ধ। আচ্ছা কি হয়েছে বলো। বলছিলাম কি, তাই এত কিছু যা হলো হলো, পান্তাটা কেন গেল না? ওই পান্তার কথা দেখো, আমি একটা মেয়ে ছেলে, সংসারের কাজগুলো সারবো, তারপরে তো তোমার পান্তাটা নিয়ে যাবো। বলো তোরা মেয়ের আসার ওই একটা অজুহাত দিস কেন দিয়ে? কেন বলো তো? যে কোনো কথা বললে শুধু বলবি সংসারের কাজ সংসারের কাজ। সংসারে কি কাজ আছে রে? সংসারে কি কাজ মানে নানান শত কাজ সংসারে। বাবা রে, সকালবেলা ঘুম থেকে ওঠে বাসি কাপড়টা ছেড়ে নিয়ে ধোয়া, আচ্ছা, আর থালা ঘটি মাজা, একটু গোবর দাও, রান্নার সময় লঙ্কা চেলা করে ফেলে দাও। ভগবান, কথাবার্তা শোনো, লঙ্কা চেলা করে ফেলে দিলে নাকি সংসার হয়ে গেল? এই তো তোদের কাজ। ঠিক আছে, তুমি আমার কাজটা করো আর তোমার কাজটা আমি করে বুঝিয়ে দেবো। তুই হাল চষতে যাবি? চষবো। তুই মদ্দালি হবে? ও বাবা, মদ্দালি হয়ে আর যা হই, আমি তোমার কাজ করেই দিলে হলো তো। তুই হাল চষবি তো? চষবো। ঠিক আছে, আমি তো রান্না করবো, আমি তো সংসারের কাজ করবো। হ্যাঁ, তুই 11টার সময় আসবি, হ্যাঁ, এসে ভাত খাবি, খেয়ে পঞ্চায়েতে চলে যাবি। ঠিক আছে, তাহলে আজকের দিনের জন্য আমি হচ্ছে কি বর আর তুমি আমার বউ। মানে তুই আমি, হ্যাঁ, আমি তুই, তুমি। ঠিক আছে, নাঙ্গল জলটা দাও। নাঙ্গল জল পড়ে আছে, গুড়িয়ে নে, আর গামছা নিয়ে চলে যা, হালটা যেন চষা হয়। আর বলি শোনো, ওই নুনু আছে, নুনুকে খাইয়ে ধুইয়ে পরিষ্কার ভাবে রেখে দেবি, কথাটা যেন মনে থাকে। হ্যাঁ, তা নুনো দুধটা দিয়ে যা। কি হয়েছে? তোমার কাজ আমি করতে যাচ্ছি, তা আমার কাজটা আমি করব, তা তুমি তোমার কাজটা করো। নুনো ফোনো আমি ওসব আমি ঠেকাতে পারবো না, তোমার কাজ তুমি বুঝে নাও। হ্যাঁ, এর গল্প শোন। এই নুনো কাজে আমি কি দেখাবো? আমার কাছে কি আছে? নুনো কাজে আমি কি দেখাতে পারবো? মানুষ পারে বলেন দেখি? নুনো যদি এক্ষুনি কাঁদে, আমার কাছে সেটা আছে, আমি তো থাকাবো ওর। দেখো তো
পবিত্র আমি বারবার বলেছি ভাই তুই ভাই পান ব্যবসা করে খাচ্ছিস খা, বলে না পান ব্যবসা ভালো হচ্ছে না। আচ্ছা পান ব্যবসা হলে কী করবি, বল আমি মাছ ব্যবসা করবো। তা মাছ ব্যবসা করতে কর, আমরা দুটো লোক খাবো, 500 করে মাছ দিবি তো। সে কি করেছে 2 কিলো মাছ দিয়ে গেছে, পচা পচা ফেসা মাছ। এই ফেসা মাছগুলো কুটবো কখন, রান্নাটা করবো কখন? দেখো দিন আয় দাদা নোনো খাতে চুকালে বাবা চুকার 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 খাদিনি চুকার। হাই দাদা চোখ মাথা, হাই দাদা দাই আয় চোখ মারি নাই, বাবা হই বাবা হই বাবা হই। আচ্ছা না কি কি এই দেখো দিন হাত দেয়, আয় কাতে কত লাগতাম আয় খইতো তো আমার কাছে নেই বাবা, আমার কাছে সেটাই নেই। তোমার মা নিয়ে চলে গেছে তো, মা আইলে তবে খাবে। ওরকম করতে তো কেন, সে পারো আমি মাছ করে কুটে নি বাবা, রান্না করি না তোমার মা এসে বকবে। বাবা বটির অবস্থা দেখেছি বাবারে, তবু কামার সালে যেতে পারে না। বাহ এই তো সংসারী মেয়ে। আরে মাছটা কুটবো কি বলে, কোথা দিয়ে কাটবো, এর লেজে থেকে কাটবো না মাথা থেকে এর কাটবো। মাছ কাটতে লাগে বটি, কোথায় পাবো চুবড়ি বাটি। মানুষ পার চুবড়ি খই দিয়ে চুবড়ি পায়নি, চুবড়ি ঘাটে চুবড়ি রাখলো না কি বলো দিন, আলমারি তুলে রাখলো। ফোন করতে ফোনটাও ধরে নে, ফোনটা ঘরে রিং হচ্ছে। তাহলে আমি কি করে জানবো তুই চুবড়িটা কোথায় রেখেছিস? বাচ্চাই আমার ট্যাটে করি না বাবা, কাঁদবো শুয়ারে টুটি চুকর বাবা কাঁদিনি চুকর চুকর চুকর। মাহা গেছে ভাড়াতে মাটি, ও নো রে মাহা গেছে ভাড়াতে মাটি। মাছ কাটতে লাগে বটি, কোথায় পাবো চুবড়ি বাটি। মাছ কাটতে লাগে বটি, কোথায় পাবো চুবড়ি বাটি। বাচ্চাই আমার ট্যাটে করি কাঁদবো শুয়ারে টুটি। চুপ কর বাবা চুপ কর চুপ কর চুপ কর, আমি ভয় দেখাচ্ছি চুপ কর চুপ কর। তো মাহা গেছে ভাড়াতে মাটি, ও নো রে মাহা গেছে ভাড়াতে মাটি, ও নো রে। আমার বৌদি, আমার বৌদি কে রে? এ আমি মনো। কে রে? ও মারি শালা গরম করে দিয়েছে তো, ও মারি শালা গরম করে দিয়েছে। কে তুই? আমি মনো। আমার বাড়ি কি দরকার নোনো? ও মারি শালা ফেল ধরেছে, ও কি হাতে কি? ও বাবা গরম করে দিয়েছে, চেপে ধরেছে। গরম খুন্তি আমি বুঝতে পারিনি মায়ের ভাই। এ বাবা ফসকা পড়ে যাই রে, ফু ফু বাবা ফসকা। তা কি দরকার আমার বাড়ি ভাই? এ দা বৌদি কোথায় গেছে, বৌদি কোথায় গেছে? বৌদি হ্যাঁ? বৌদি ফাড়াতে গেছে। এ বৌদি ভাড়াতে গেছে মানে? বুঝতে পারিনি না। বৌদি হাল চষতে গেছে। ও তাই বল। দাদা তুই বুঝতে পারছিস আমার ব্যাপারটা ভালো না, তুই বুঝতে পারছিস আমার শরীরের অবস্থা খুব খারাপ। কি হস তুই বল না। আরে দাদা পঞ্চায়েতে 5 জন লোক বসে আছে, হ্যাঁ। আর বৌদি না গেলে কোনো কাজের সমস্যার সমাধান হবে না। ভাই মনো তুই তো ভোটের আগে আমার বলেছিলি যে দাদা তুই বৌদিকে ভোটে দাঁড় করা, হ্যাঁ। বৌদিকে পঞ্চায়েত প্রধান করা, হ্যাঁ। তোর কুঁড়ে ঘর থেকে ছাদ ফেলা ঘর হবে। এ তো হবে তো, হবে তো। তা ছাদ ফেলা ঘর তো দূরে যাক, হ্যাঁ। একটা তিরপল তার জোটে নি হেরে। হ্যাঁ আমি বৌদির বলবো, বৌদি নাও গো নাও গো, বৌদি নেয় নে। তুই দেওয়ার চেষ্টা করেছিলিস? না কতবার বললু বৌদি নাও গো নাও গো, বৌদি নেয় নে। তুই তোর বৌদি নেয়নি? আউরদি কি বাড়িতে আছে? কে রে শাকচুন্নি? স্বপ্না। এপারে মদনা তুই সব না। হ্যাঁ তা কি ব্যাপার হঠাৎ আমার বাড়ি? দিদির কাছ থেকে তো একটা সই নেব। কেন আমি শিল মারলে হবে নি? তোমার ছেলে কোনো কাজ হবে না, দিদি কোথায় গেছে সেটাই বলো। দিদি ভাড়াতে গেছে। ভাড়াতে মানে? মানে বুঝতে পারিনি। না। দিদি হাল চষতে গেছে। একটা প্রধান হয়ে মাঠে হাল চষতে গেছে, কখন আসবে সেটাই বলো। সংসার করতে গেলে সব রকম কাজ শিখে রাখতে হয়। কখন আসবে সেটাই বলো বলছি। আসতে দেরি হবে, তুই সই নিবি তো? তুই বস, তোর দিদি আইলে সইটা নিয়ে তবে তুই যাবি। ঠিক আছে। খচ্চর মেয়ে ছেলে কোথাকার। এ দাদা তুই বুঝতে পারছিস আমার শরীরের অবস্থা খারাপ। তোকে আমি বোঝাতে পারছি না ভাই। আর দাদা বৌদি কখন আসবে? রান্নাটা সেরে না, তোর বৌদি বকবে এ সময়। তুই রান্না করে দে। তোকে আমি বোঝাতে পারছি না ভাই। এ বৌদি এই যে আঙুর গাছটা তো এখানে উপস্থিত দাঁড়িয়ে আছে, তুই আঙুরের গাছ ঝুলে মারছিস কেন? বলে এই যে তোমার কাজ কমপ্লিট হয়ে গেছে? হ্যাঁ প্রায় আনকমপ্লিট। আনকমপ্লিট মানে? মানে বুঝতে পারিনি না। প্রায় মুখোমুখি। মুখোমুখি হয়েছে। তোরও কমপ্লিট। আমার কাজ প্রায় ওই আনকমপ্লিট।
তোর রোহন কম হ্যাঁ। কেন তুই হাল জুড়িনি? তোমার ওই দুটো যন্ত্র পুষে রেখেছো, ওই গরু প্রথমে জুড়েছি, জুড়ে আর নাঙ্গল জল রেখেছি, রেখে আর বাড়ি মেরেছি, ঘুরে ভোট করে দেখেন আমার ভূততে আসতেছি। কি বলবো, আমি কাপড় চোপড় গুড়ে এনে ভোট করে ছুটি মেরেছি পারে। তা তুই সেই জায়গায় হাত দিয়েছিলি? কোথায় হাত দেবো? গরু সেই জায়গায় হাত দিয়েছিলি? হাত দেবো আমি মেয়েছিলাম, আমি ওর জানি। কোকে হাত দিয়েছিলি? ও তো হেকাতে গরু, গরুর কোকে হাত দিতে হয়? কোকে হাত দিলে ছুটবে? জানবো কি করে? যেই মেরেছে আমি পালিয়েছি ঘরে। মেয়ে লোকে যদি হাল চসতো হ্যাঁ। তাহলে পুরুষ মানুষের দরকার আর হতো না। এই দেখো পোড়া পোড়া কেমন গ্যাস বেড়েছে একটা, বলো তো দেখি। মনো, তুই আমার বাড়ি এসে ঝেড়েছিস, মানে বুঝতে পারিনি কি? তুই আমার বাড়ি এসে পেঁধেছিস? তোর বৌদি নাক শীত করছে। অরবিন্দু দা বেঁধেছে। এ বাবা ওইটা মাছ পুড়ে কি হয়ে যাচ্ছে, দেখো চুঙ্গে কালো হয়ে গেছে, কালো হয়ে গেছে। 50 তেলে 2 কিলো মাছ ভাজছি। 50 তেলে? দেখো আমার স্বামী সংসার করবে, আমার স্বামী সংসার করবে, তা বলে এই পচা মাছ? এই পচা পচা করবি নি, তার মানে? মাছ পচা পচা করবি নি। এই পচা মাছ খেয়ে তুই পঞ্চায়েতে যাবি। হ্যাঁ। পঞ্চায়েতে গিয়ে একবার ঢেকুর তুলবি, পঞ্চায়েতের অফিসে রাখা যাবে, তুই দিয়ে ছুট মারবে। ভগবান, এই লোকটা নিয়ে আমি পাগল পাগল হয়ে যাব। দা তুই বুঝতে পারছি না কি? আমার অবস্থা। তুই এ না, এ? তা তুই পচা মাছ কিনে কেন দুটো ডিম কিনতে পারলি না? এ আমার উপদেশ দিচ্ছে দেখো। ওই দে আমি 4টে ডিম কিনি, 4 টাকা পিস নিয়েছি, হ্যাঁ। গোপালের দোকান থেকে নিয়েছি। মুখ পোড়ার ভাব দেয়, গোপালের দোকানে নাকি 8 টাকা করে ডিম কিনেছে, কেন নেপালের দোকান তো 7 টাকা ডিম। তোমার চোখে কি নেপা হয়েছে? এ বেশি বাগে তো। বেশি বাকি মানে? নেপালের মুরগির চরিত্র খারাপ। আচ্ছা তোমরা বলো মুরগির নাকি চরিত্র খারাপ? মুরগির না চরিত্র খারাপ হলো, কিন্তু ডিমটা কি দোষ করেছে? হ্যাঁ, ওই ডিম খাই না আর আমাদের চরিত্র খারাপ হোক না। এইসব লোকে নিয়ে সংসার করবে, হ্যাঁ? না দিন থাকতে চিতায় তুলে দেবে? ও আমার হয়েছে প্রধান, স্বামীকে করে না জ্ঞান, কোলের শিশু ফেলে রেখে বাজারে বাড়াচ্ছে দাম। দেখো যা বলেছো উল্টো পাল্টা কথা একদম বলবে না। কেন, তুই কি আমার মারবি? মারবো নাকি? তোমার কি অল্প ছেড়ে দেবো? ও আমার হয়েছে প্রধান, স্বামীকে করে না জ্ঞান, কোলের শিশু ফেলে রেখে বাজারে বাড়াচ্ছে দাম। ও আমার হয়েছে প্রধান, ও আমার হয়েছে প্রধান, ও আমার হয়েছে প্রধান। দা তুই আমার ব্যাপারটা বুঝতে পারছি না। কি হয়েছে তুই খুলে বলতো? আরে পঞ্চায়েতে সুশীল লস্কর বসে আছে, হ্যাঁ। আরে বৌদি না গেলে কোনো কাজের সমস্যার সমাধান হবে না। জনগণ ভোট দিয়ে করেছে প্রধান, উল্টো পথে চললে ভেঙে দেবে ঠ্যাং। এই কি হ্যাঁ, রাবণ খোড়া হয়ে আছো? প্র্যাকটিস করে দেখছিলাম, প্র্যাকটিস করে প্র্যাকটিস করে রাখা ভালো। আমি কি বলেছি বুঝতে পারিনি? না। জনগণ যদি খেপে যায়, তোরা যদি উল্টো পাল্টা পথে চলাফেরা করিস, হ্যাঁ। জনগণ খেপে গেলে পুরো ঘরে ঠ্যাং ভেঙে রেখে দেবে। বৌদি না কাছে থাকলে হবে না। 12 শালা মিলে পিছনে দিচ্ছে বা। এই চুকার, তোর কোথায় বাঁধ দিয়েছিলাম, কোথায় বাঁধ এই সরকার তো বারবার ঘোষণা করেছে হ্যাঁ। ছোট পরিবার সুখী পরিবার, হ্যাঁ। বলছে তাহলে আমি তোর বৌদি আর তোর ভাইপো, হ্যাঁ। তাহলে আমরা 3 জন লোক মাত্র, হ্যাঁ। তাহলে আমাদের সংসারে তুই রাজনীতি ঢুকিয়ে সংসারটা তছনছ করলি। জনগণ ভোট দিয়ে করেছে প্রধান, উল্টো পথে চলে ভেঙে দেবে ঠ্যাং। বৌদি না কাছে থাকলে হবে না কোনো কাজ। 12 শালা মিলে পিছনে দিচ্ছে বা। সবাই করে সম্মান। ও আমার হয়েছে প্রধান, স্বামীকে করে না জ্ঞান, বলে শুধু ফেলে রেখে বাজারে বাড়াচ্ছে দাম। ও আমার হয়েছে প্রধান, ও আমার হয়েছে প্রধান। আঙুর দি, আমি যে সমস্যায় পড়ে গেছে তুমি সমাধান করে দাও। ভাইটা কি হয়েছে তুই খুলে বল তো। দিদি না শরীর দিলে কোনো কাজ মিটবে না। বালির বুকে চেপে ঘুম আমার আসে না। এরা তুই সারাদিন নোনর কোলে বুকে করে নিয়ে আছিস, তবু তোর ঘুম আসছে না। ভাই মনোরে, দুধের স্বাদ কি ঘোলে মেটে? নারীদের স্বাধীনতা দিয়েছে সরকার, গোপী যন্ত্র ছেড়ে বাজাবে গিটার। প্রজাপতি হয়েছে, ডানা ছিটকাচ্ছে, প্রজাপতি হয়েছে। গিটার বেজে প্র্যাকটিস করে দেখছিলাম। হ্যাঁ, ও দি, বলো। চলো না একটু বকখালিতে ঘুরে আসি। বকখালি যাবি, কাছাকাছি যাচ্ছে, আমি টাকা দিচ্ছি, চলে যা, টানা বাজ ধরছি ছোট। না না, আছে টাকা আছে। তা ওরম করছিস কেন? হ্যাঁ, এই আমি কি বলেছি বুঝতে পারিনি? না, না। আমি যে গুপি জন্তু, হ্যাঁ, হ্যাঁ। চামড়ার জিনিস ফেটে গেলে মানুষ মেনে নিতে পারে। তা হবে। তোর যে গিটার, হ্যাঁ। ওই গিটার যদি একবার কেটে ছিঁড়ে মুখে লাগে, হ্যাঁ। মুখ ফাটবে, রক্তটাও পড়বে। দিদি
না সই দিলে কোনো কাজ হবে না। বালির বুকে চেপে ঘুম আমার আসে না। নারীদের স্বাধীনতা দিয়েছে সরকার, অভিযন্ত ছেড়ে বাজাবে গিটার। গলায় লিখে জায়গা বউ আমার হয়েছে প্রধান, স্বামীকে করে না জ্ঞান। বলে শুধু ফেলে রেখে বাজারে বাড়াচ্ছে দাম। বউ আমার হয়েছে প্রধান, বউ আমার হয়েছে প্রধান, বউ আমার হয়েছে প্রধান। দাদা তুই বুঝতে পারছিস না আমার শরীরের অবস্থা ভালো না। কি হয়েছে খুলে বল না। দাদা পঞ্চায়েতে কেউ বসেনি, হ্যাঁ। সত্যি কথা একটা বলবো দাদা। বল। এদা তুই তো জানি আমি প্রথমে একটা বিয়ে করেছিলাম বেলে, হ্যাঁ সে তো ভোগলো নিয়ে চলে গেল। সে বউটা চলে গেল। আচ্ছা আর দাদা হ্যাঁ। তোর কাছে কি বলবো, এবারে একটা কচি মতো মেয়ে বিয়ে করেছি, তার নাম সন্ধ্যা। কালকের হঠাৎ ভাত খেতে খেতে দুই লেগে একটু খুঁটিনাটি হয়েছে, বলে ডিভোর্স। বৌমা তো ডিভোর্স দেবে বলেছে। বলেছে। দেখ হ্যাঁ? বৌমা তো ডিভোর্স দেখ। তুই বলতেছি তোর বৌদি যাবে। একদম বাজে কথা বলবে না। কি বলছে কি উল্টো পাল্টা? তোরা বুঝতে পারিনি আমি না। উল্টো বলিনি, বুঝতে পারিনি কি বলেছি? না, না। এই বর্তমান সমাজে হ্যাঁ। এখন ইয়ং ছেলেরা আচ্ছা। ইয়ং মেয়েদের উপর খুব একটা টার্গেট নেই। মানে ইয়ং ছেলেরা বেশিরভাগ 2 ছেলের মা 3 ছেলের মা তাদের উপর টার্গেট ফেলেছে। বাহ! সেই জন্য বলছি তোর বৌদি যায় তোদের সমস্যার সমাধান করে। আমি একটু ওই হ্যানা তানা ভেবে নিয়েছিলাম। খারাপ ভাবিস কেন? খারাপ ভাবিস। এরা বৌদি যাবে তো। তোর কি সন্দেহ হচ্ছে? তোর গায়ে হাত দিয়ে বলছি তোর বৌদি যাবে, তুই যা ঠিক আছে যা গুলো বৌদি তুমি আমার সাথে এক্ষুনি চলো। আমি ওই যা, তোর কি হয়েছে এখনই যাবে কেন? আরে তাড়াতাড়ি চলো বলছি। এই কি হচ্ছে বল? কি বলবে? আরে দাদা বলছি তবে শোনো, আমার বাবাজি হসপিটালে ভর্তি আছে। দিদি না সই দিলে ডাক্তারবাবু ভর্তি নেবে না দাদা, ডাক্তারবাবু ভর্তি নেবে না। তুই এখনো এখানে দাঁড়িয়ে আছিস? আগে ছোট তোর বাবাকে নিয়ে হসপিটাল নিয়ে যা। তোর দিদি ফোন করে বলে দেয় তোর বাবার ভর্তি নেবে। ছোট বেশ দাদা আমি তাহলে আসছি দাদা। আগে ছোট। এরা এই যা, আবার এসেছি ভাই। আমি ফের আইছি। তুই আবার গুলোচ্ছি কেন ভাই? এবার কিন্তু আমি বিষ খাবো, নয় আমি গোলায় ধরে দেবো, নয় আমি জলে ডুবে মরবো। এরা তুই রাগারাগি করিনি, আমি বলছিলাম বৌদি যাবে তো। তোর বৌদি যাবে বললাম তো একবার। তাড়াতাড়ি বেরিয়ে দিবি, তাড়াতাড়ি বেরিয়ে দিবি। তবে তুই ভয় পাইনি আমি আত্মহত্যা করবো না। দেখো 10 জন মিলে আমাকে বড় করেছি, আমাকে প্রদান করেছি। পঞ্চায়েতে সব বসে আছে আমার জন্য অপেক্ষা করছি। আমি চলে যাচ্ছি পঞ্চায়েতে। দাঁড়া। শুধু পঞ্চায়েত ছুটতি, পঞ্চায়েত ছোটার আগে বাচ্চাটা দুধটা দিয়ে দাও। দুধ দেবো? আমার তো ফিকার নষ্ট হয়ে যাবে। এই তোদের মুদ্রা দোষ খারাপ। কেন? তোরা মেয়েরা শুধু ফিগার নষ্ট হয়ে যাবে। যত ফিগার দেখাবি হ্যাঁ। তত ওই ছেলেদের বিগাড় বাড়বে। একদম বাজে কথা বলবি না তুমি। বাজে কথা আমি বলিনি। বাজে তুই কথা- একবারও ভেবে দেখেছিস তুই যে পঞ্চায়েত প্রধান হয়েছিস তোর মেয়াদটা কত বছর? মাত্র 5টা বছর। যে 5টা বছর পর যে জনগণ তোকে ভোট দিয়ে জিতেছে, যে জনগণ তোকে ভোট দিয়ে ওই চেয়ারে বসিয়েছে, 5টা বছর পর দূরে ছুঁড়ে ফেলে দেবে। দূরে ছুঁড়ে ফেলে দিয়ে বাড়িতে এসে বলবে তাপসে রে বউ চোর। তখন সহ্য করতে পারবি তো? না, না। তখন মেনে নিতে পারবি তো? পারবি তো? জনগণের চাওয়া পাওয়া তুই মেটাতে। তাহলে কি সমাজের নারীরা কোনো উন্নয়ন কল্পের কাজ করতে পারবে না? পারবে? কেন পারবে না? আমি একবার তো বলিনি নারীরা সমাজমূলক কাজ করবে না? সমাজমূলক কাজ করুক, সংসার দেখুক, সন্তান দেখুক, তার স্বামীকে দেখুক, সব দিকে লক্ষ্য রাখুক। নাহলে শুধু রাজনীতি পড়ে থাকলে সংসার তো রসার তলে চলে যাবে। দেখো তোমরা, আমি কোনো কথা শুনতে চাই না। আমি চলে যাচ্ছি পঞ্চায়েতে। পঞ্চায়েতে যাওয়ার আগে একটা কথা শুনে যা, বাচ্চাটাকে তুই মানুষ করতে পারবি না। না। আমি গরিব মানুষ, আমি খাইলে তবে খাওয়া বেশ, আমিও মানুষ করতে পারবো না। বাচ্চা ভগবানের দেওয়া জিনিস, আমি ভগবানের কাছে পাঠিয়ে দিচ্ছি। ওরে আমার খোকন সোনা, ওরে আমার মালিক সোনা, তোকে আমি 10 মাস 10 দিন গর্ভে ধরেছি। তোকে মানুষের মতো মানুষ করতে পারিনি, পালনের মতো পালন করতে পারিনি। তাই আমি রাজনীতি নেই, আমি ভুল করেছি, আমি অন্যায় করেছি। আমার উচিত ছিল রাজনৈতিক সাথে সাথে তোকে ভালোবাসতে, তোর বাবাকে ভালোবাসতে, সংসারকে ভালোবাসতে। তাই আর এমন ভুল আমি কোনোদিন করব না। বৈশাখী ঝড় থেমে যায়, আকাশের ঘন বর্ষা। বৈশাখী ঝড় থেমে যায়, আকাশের ঘন বর্ষা। ফসলের সম্ভারে তোলা দেয় অঘ্রাণ। তুমি আর আমি আর আমাদের সন্তান, এই আমাদের পৃথিবী।
তুমি সুর আমি কথা মিলেমিশে হই গান এই আমাদের পৃথিবী তুমি আর আমি আর আমাদের সন্তান এই আমাদের পৃথিবী তুমি সুর আমি কথা মিলেমিশে হই গান এই আমাদের পৃথিবী এই আমাদের পৃথিবী এই আমাদের পৃথিবী এই আমাদের পৃথিবী